গুড মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্প আমরা আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেকদিন পরে। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা বেরোচ্ছি এখন সকাল 10টা। আর আমরা একটু বেরোচ্ছি, আজকে কোথায় যাচ্ছি বলে দাও। আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, মানে পুরী নয়, কলকাতা যে জগন্নাথ দেবের মন্দির আছে খিদিরপুরে, তো সেখানে আমরা যাব। কিভাবে যাব, কি করব, ওখানে ভোগ খাওয়ার নিয়ম, কখন যেতে হয়, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাই চলো বেরিয়ে পড়ি, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ইনফরমেশন জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে চলে এলাম দমদম স্টেশন। তো এখান থেকে আমরা চকোডেল ধরবো। আমরা ধরবো 10:32 মাঝেরহাট লোকাল। প্রিন্সেপঘাটের পরের স্টেশন খিদিরপুর, সেখানে আমরা নামবো। বলতে বলতে দেখো 5 নম্বরের ট্রেন চলে এলো। তো এবার আমরা ট্রেনে উঠবো আর নামবো হচ্ছে খিদিরপুর স্টেশন। প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর দেখো চলে যাচ্ছি আমরা গন্তব্যস্থলে। আর প্রিন্সেপঘাট ক্রস করে যাচ্ছি। দেখো এখানে সন্ধ্যা আরতি হয়, বেশ সুন্দর লাগে, মনোরম দৃশ্য। কোনো একদিন আসবো আমরা, সেই ভিউটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, চলে এলাম আমরা খিদিরপুর, এবার আমরা নামবো। আমরা পৌঁছে গেছি খিদিরপুর রেল স্টেশনে। এবার আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। খিদিরপুর স্টেশনে নেমে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। কিছু দূর এগিয়ে আসার পরেই আমরা নিচে নামার রাস্তাটা খুঁজে পেলাম, টিনের শেড দেওয়া আছে। তো এই রাস্তা ধরে নেমেই রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে। তো বাঁ দিকে রাস্তাটা না, ডান দিকে রাস্তাটা ধরে এগিয়ে যাবো। তো সামনে যে দেখতে পাচ্ছ স্কাই কালারের বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিংটা অবধি এগিয়ে আসতে হবে। সেটা হেঁটে আসতে লাগে 2 মিনিট। ঠিক তার উল্টো দিকে স্কাই কালারের যে বিল্ডিংটা তোমরা দেখাচ্ছি কলকাতা কর্পোরেশন, ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। তো এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই জগন্নাথ দেবের মন্দিরটা আমরা দেখতে পাবো। তো এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে মিনিট 5 হাঁটা। তো হেঁটে আমরা একদম জয় জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো এবার মন্দিরের ভেতরে ঢোকার পালা। তো দেখো এটা মন্দিরের সামনের গেট, সিংহদুয়ার, যেটা আমরা পুরীতে দেখতে পাই। দুদিকে দুটো সিংহ রয়েছে, আর এদিকে জুতো রাখার জায়গাটা। তো এখানে ভেতরে ঢুকে পড়েছি। তো আগে জুতোগুলো রেখে নেব, রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর এই দেখো মন্দিরের সামনের দরজা। তো এই দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো এবার মন্দিরে ভোগ খাওয়ার টাইমিং কী আছে, মন্দিরের সময় কী আছে, পুরোটাই আমরা এখন জেনে নেব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকে, ভিডিওটার মধ্যে তোমরা সব কিছু জানতে পারবে। মন্দিরের টাইমিং কখন, মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, আর ভোগ খেতে গেলে কী কী নিয়ম পালন করতে হবে এখানে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সামনেই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির। দেখা গেল রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। আর এর ঠিক বাঁদিকেই রয়েছে দেখো ভোগের কাউন্টার, আর এদিকে হচ্ছে ডালা নেওয়ার কাউন্টার। তো দেখতে পাচ্ছি ভোগ আর ডালা নেওয়ার কাউন্টার এখানে, আর ওখানে হচ্ছে মহাপ্রসাদ খাওয়ার কুপন কাউন্টার। তো এখন আমরা প্রথমে আগে লাইনে দাঁড়িয়ে পড়বো, কারণ আমাদের ঢুকতে যেহেতু লেট হয়েছিল। তো আগে কুপনটা সংগ্রহ করে নেব। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ওনার মুখ থেকে শুনে নেব যেখানকার নিয়মকানুন কী আছে, কখন কী করতে হয় ভোগ খেতে গেলে। তো এইটা দেখো এখানে রান্না বান্না হয়। জগন্নাথ। তো একটু ভোগের টাইমিংটা যদি বলেন কিভাবে বুকিং করতে হবে। টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে আরম্ভ হয়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে শুরু হয়ে যায়। আর আগের দিনের বুকিংয়ের উপর ডিপেন্ড করে যতক্ষণ চলতে পারে। ওকে। বুকিংটা একদিন আগে করতে হয়। সকাল 11টা থেকে আমাদের কুপন দেওয়া আরম্ভ হয়ে যায়। 11টার সময় এসে কুপন কালেক্ট করে নেবেন। আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলাতে হবে, ওই সিরিয়াল নাম্বারটা বললে আপনাকে কুপন 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া আরম্ভ হয়ে যাবে। মন্দির খোলার টাইমিংটা যদি একটু বলেন। মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত। জয় জগন্নাথ। আপনার নামটা? সুব্রত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের পুজো দেওয়া বলে আমরা এখানে ভোগ কিনতে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এখন বলা হলো জগন্নাথ দেবের এখন ভোগ নিবেদন হবে, তাই এখন ভোগ পুজো দেওয়া যাবে না। আর এই দেখো এখানে হচ্ছে রথযাত্রা উপলক্ষে অ্যাপিল ফর স্পন্সরশিপ এসব দেওয়া আছে, তো নিয়মকানুন। তো এখানে কথা বলতে বলতে দেখো জগন্নাথ দেবের ভোগও চলে এসছে। তো এখন জগন্নাথ দেবের ভোগ নিবেদন হবে, আর আমরাও দেখার জন্য উপরে চললাম আস্তে আস্তে। গর্ভগৃহের দরজা দেখলাম বন্ধ, কারণ যেহেতু জগন্নাথ দেবের ভোগ নিবেদন হচ্ছে ভেতরে। তো যেহেতু ভোগ নিবেদনের সময় দরজা খোলা সম্ভব নয়, তাই দরজা বন্ধ রয়েছে। আমরা তাই ওয়েট করে আছি কখন দরজাও খুলবে আর আমরা জগন্নাথ দেবকে দর্শন করব। তো পুরী আমরা গেছিলাম প্রায় 2022-এ, তো 2 বছর যাওয়া হয়নি। তো তাই চলে এলাম জগন্নাথ দেবের টানে খিদিরপুরে। তো এখানেই জগন্নাথ দেবকে দেখবো।
আর জগন্নাথ দেব, জয় জগন্নাথ। তো দেখো এখনও ভোগ আরতি হচ্ছে, তো তাই দরজা বন্ধ আছে, দরজা খুললেই আমরাও দেখবো জগন্নাথ দেবকে, আর তোমাদেরকেও আমাদের ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবকে দর্শন করাবো। তো এই দেখো জগন্নাথ দেবের ভিতরে মন্দিরের কারুকার্য, আর বলতে বলতে দরজাও খুলে গেছে। তো এখন শুরু হয়ে গেছে আরতি। তো দেখো আরতি হচ্ছে জগন্নাথ দেবের। তো সত্যি খুব অসাধারণ লাগছে, দারুণ লাগছে, চোখ মন ভরে আমরা দেখছি জগন্নাথ দেবকে, সত্যি অসাধারণ অসাধারণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভোগারতির পর আমরা চলে এলাম পুজোর সামগ্রী কিনবো বলে, পুজো দেওয়ার জন্য। তো চলো এখন চটপট কিনে নিই। জয় জগন্নাথ। ভোগের নিয়মটা যদি একটু বলেন, মানে কত টাকার ভোগ পাওয়া যায়? পুজো আপনার এখানে 51 আছে, 101 আছে, 200 আছে। তাও যদি না হয় আপনার এগুলো সব পিস 8 টাকা আছে। কেউ হয়তো 2 পিস নিল, কেউ 1 পিস নিল, তাও আমরা দিই। যে যেভাবে চাইবে সেভাবে নেবে। 51 101 টাকা হলে প্যাকেজ হলে আমরা ধূপকাঠি প্রদীপ সব মিলিয়ে দিই। কোন দেবে আপনার? 51। জয় জগন্নাথ। 51 টাকায় 2টো গজা, 2টো খাজা, একটা মালপোয়া, একটা প্রদীপ, একটা ধূপকাঠি, একটা কলা। আর ওখান থেকে ফুল চাইলে নিতে পারবেন। খুব ওখান থেকে মন্দিরের ভেতরে যেহেতু প্রদীপ আর ধূপকাঠি নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তাই বাইরেই সবাই প্রদীপ দেখাচ্ছে। আর আমিও এখানে প্রদীপ আর ধূপকাঠি একটু দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। তো তারপরে এখানে প্রদীপ ধূপকাঠি দেখানোর পর আমরা মন্দিরে যাব, গিয়ে পুজো দেব। এবার আমরা পুজো দেওয়ার জন্য মালা কিনে নিচ্ছি। তো 3টে মালা নিলে হচ্ছে তোমার 50 টাকা। এবার আমরা পুজো দিয়ে মালা দিয়ে ভালো করে পুজো দেব জগন্নাথ দেবকে। তো চলো ভালো করে আমরা পুজো দিই। আর জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা যে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সামনেই আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো তাই আমাদের পুজো দেওয়ার পরে আমরা পুরোহিতের মুখে শুনে নেব তো রথযাত্রার এখানকার নিয়মকানুন কী আছে, কবে কী আছে। সামনে চানযাত্রাও আসছে, তো চানযাত্রা কবে, রথযাত্রা কবে, আর এখানে নিয়মকানুন কী, সব কটাই আমরা পুরোহিতের মুখে শুনে নেব। জয় জগন্নাথ। আগে স্নান যাত্রা পড়ে, তারপর রথযাত্রা হয়। স্নান যাত্রা 22 তারিখ এখানে স্নান যাত্রা হবে। স্নান যাত্রা করে গজানন বেশ হবে 7 তারিখ। তারপরে তো মন্দির বন্ধ থাকবে। তারপরে নেত্র উৎসব পরে রথযাত্রা। রথযাত্রা দিন মহাপ্রভু বিরাজমান করবে নন্দীবৎ রথে 7 তারিখ। 7 তারিখে এখানে রথযাত্রা সব জায়গায়, সারা ভারতেশ্বরে এই রথযাত্রা 7 তারিখ। সবাই আসো, তারা মহাপ্রভুর রথ টানবো, আনন্দ নেবো, মহাপ্রভু আমাদের দর্শন করবো। তারপরে মহাপ্রভুর ভবানীপুর সরকার পার্ক থেকে মহাপ্রভু থাকবে, সিনেমা স্টুডিও সেখানে থাকবে। তারপরে উল্টা রাত্রে মহাপ্রভু
আসবার পরে পনা হবে সবে, তারপর ওরা পনা হবে, ওরা পনা করে নীলা দিদি হবে, প্রভুর কাছে তারপর জয় জগন্নাথ। পুজো দিয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে আমরা জগন্নাথ দেবের যে মহা অন্নপ্রসাদটা ভোগ হলো, তো সেটাই নিচে দিচ্ছিল, তো তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি যে মহাপ্রসাদ খাবো বলে। আর এরপরে আমরা মন্দিরটা ঘুরে দেখব। তো সামনেই দেখতে পাচ্ছি গণেশ মন্দির। তো ওই পুরীর মন্দিরের চারদিকে এই মন্দিরগুলো করা আছে। আর এদিকে দেখো তোমার সরস্বতী মন্দির, পরপর মন্দিরগুলো, আর তোমাদেরকে সেগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, খুব অসাধারণ সত্যি। অনেক সময় যদি পুরীতে আমরা নাও যেতে পারি, তো এখানে যে কোনো সময় চলে আসা যায়, এলে জগন্নাথ দেবেরও দর্শন আমরা পাবো, আর দেখতেও মনও ভরে যাবে, মন প্রাণ ভরে যাবে। সত্যি কথা বলতে অনেকদিন পরে আবার জগন্নাথ দেবের মন্দিরে এলাম। পুরী তো যাওয়া হচ্ছে অনেকদিন ধরে, তো তাই এখানেই চলে এলাম। তো এই দেখো, এটা বিমলা মন্দির। তো খুব ভালো লাগলো আমার, সত্যি খুব ভালো লেগেছে। তোমরাও চলে এসো টাইম পেলে, এসে একবার মন্দিরটা দর্শন করে যাও। আর খিদিরপুর স্টেশনের একদম সামনে, তো আমি বলবো ট্রেনে করে এসো। ট্রেনে করে এলে সুবিধা হবে। স্টেশন থেকে মিনিট 7 হাঁটা পথ এলেই পেয়ে যাবে তোমরা জগন্নাথ দেবের মন্দির। বা যাকে খুশি জিজ্ঞেস করবে, যে কেউ চিনিয়ে দিতে পারে। এটা দেখো সূর্য মন্দির। তো এবার পুরীর মন্দিরটা এখানে ঘুরে দেখছি। তো জগন্নাথ দেবের মন্দির খিদিরপুরে। তো দেখো ধ্বজা উপরে উঠছে, সত্যি অসাধারণ। আর এদিকে তখন আরতি হলো, তো আরতির প্রদীপটা বাইরে বের করে রেখেছে। আর এদিকে দেখো কিছু মন্দির রয়েছে। তো এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। আর এদিকে সামনে হচ্ছে ভগবত মন্দির। দেখো মন্দিরের গায়ে ছোটো ছোটো কাজও দেখতে পাচ্ছ। আর এটা রথের চাকা, সামনেই রথযাত্রা। দেখো পুরীর মন্দিরটা সত্যি অসাধারণ লাগছে। মন্দিরের গায়ে কারুকার্য, যেগুলো তোমাদেরকে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। দেখো কেমন লাগছে, কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। তো এই দেখো আনন্দবাজারে টোকেন কেটে নিয়েছি। তো এখানকারও যেখানে ভোগ খাওয়াবে সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। তো চলো এবার আমরা ভোগটা খেতে ঢুকে যাই। মায়ের জগন্নাথ দেবের ভোগ খাবো এখন আমরা। তো আমরা ঢুকে পড়েছি ভোগের জায়গায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ভোগের জায়গাটা এটা। আর এটা পুরোটা এসি ছিল, তো সত্যি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আর জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলে এলো প্রথমেই জয় জগন্নাথ ভোগের প্রসাদ, পোলাও চলে এলো প্রথমে, তারপরে চলে এলো অন্ন। দেখো পরপর দিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে করে, তো দারুণ সিস্টেম। তো তারপর চলে এলো ডাল, তারপর চলে এলো তরকারি, তারপর চলে এলো পটল দিয়ে একটা তরকারি করেছিল। এই দেখো জয় জগন্নাথের প্রসাদ, মহাপ্রসাদ। সত্যি ভোগগুলো ছিল অসাধারণ খেতে। তো সমস্ত ভোগ খাওয়ার পর চলে এলো আবার চাটনি শেষ পাতে। এখানেই শেষ নয়, এরপর চলে এলো আবার পায়েস। তো ভোগগুলো ছিল অসাধারণ অসাধারণ। ভোগ খেয়ে আমরা এই বেরোলাম। তো এখন বাজে ঘড়ি কাটায় 1:30। তো এক কথায় বলতে গেলে অসাধারণ, ভোগগুলো ছিল অসাধারণ অসাধারণ। জয় জগন্নাথ দেবের ভোগ। তো সত্যিই খুব মন ভরে গেল আজকে এসে। আর দারুণ কাটালাম আজকে দিনটা এখানে। সত্যি কথায় বলতে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো তোমরাও চলে আসতে পারো। আর ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করলাম। আশা করি তোমাদের ইনফরমেশানগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। তো চলো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। টাটা, বাই বাই।